আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। কারণ ভালো থাকার কারণ হচ্ছে আমি আমার নানুর বাড়ি এলাকা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে নানুর বাড়ি যেতে আমাদের নদীপথও আছে, প্লাস গাড়ি দিয়ে যাওয়ার জন্য অনেক লাইনঘাট আছে, বাট ওইটাতে আমরা আজকে যাব না। আমরা ইচ্ছে করেই সবাই চিন্তা করলাম যে নদীপথেই যাবো, আর নৌকাতে অনেক দিন ওঠা হয় না। কিন্তু নৌকাতে ওঠার পর ভাই আল্লাহ মাফ করুক, মানে আমরা বেশি দূর যেতেও পারিনি। কয়েকটা স্পিড বোট যায়, আর এই বোটগুলো এত দ্রুত যাওয়ার কারণে নদীটা এত বেশি ঢেউ তৈরি হয়। মানে আমি ভিডিও করবো কি, আমি কিনারে বসেছিলাম, ভয় আমার হাত পা কাঁপতেছিলাম, মাঝখানে এসে বসে পড়ছি মানে বাচ্চাদের মতো। জাস্ট আপনারা নদীর ঢেউটা খেয়াল করে দেখবেন, ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যে পাড়ে থাকা নৌকাগুলোর কি একটা অবস্থা। আর সেখানে আমরা প্রায় অনেকটা দূরে ছিলাম, তো নৌকা মামা কন্ট্রোল করা ট্রাই করতেছিল, মাঝখানে যাওয়ার জন্য একদমই আমরা নিষেধ করে দিছি। তো এখানে উনি তারপর কন্ট্রোল করতে পারতেছিল না, নৌকা নিজে থেকে ঘুরপাক খাচ্ছিল। তো যাই হোক, অনেক ভয়ে ভয়ে আমরা ওই সময়টা পার করে আল্লাহর রহমতে বেঁচে কোনো রকম ফিরতে পারি, নদীর পাড়ে চলে আসি। আসার পর দেখলাম একটা বাড়িতে অনেক সুন্দর করম চা গাছের মধ্যে ধরে আছে, আর এই করম চা তো মিস করাই যাবে না। আমি দৌড়ে গিয়ে অনেকগুলো করম চা পেরে নিলাম। তো পিচ্চিদের বললাম যে আমাদের একটু লবণ মরিচ এনে দাও, আমরা এটা একটু খাই। তো ওরাও এনে দিল। আর একটা বাড়ির মধ্যে দেখলাম সুন্দর করে গাছ থেকে রশি টেনে তারপর একটা দোলনা বানিয়ে রাখছে, এখানে একটু আমি একটু দুলুনিও খেয়ে নিলাম। তো ভাবি বললো চলো আমরা সবাই মিলে একটু রেস্ট নিই, কারণ যেহেতু গ্রাম সাইড একটু রিক্সা টিক্সা কমই পাওয়া যায়, আমরা হেঁটে অনেকটা দূর আসছি, সবাই একটু রেস্ট নিলাম এক জায়গায় বসে। তো এখানে পরিচিত অনেকেই ছিল, কথাবার্তা বললো। তারপর আমরা আবার বাসার পথেই একদম প্রায় কাছাকাছি চলে আসছি। আসার সাথে সাথে দেখি ভাই একটা গাছ থেকে ঠাস করে আম পড়ছে। এই আমটা ভাগ্যিস আমাদের মাথায় কারো পড়ে নাই, একদম পায়ের সামনে এসেই পড়ছে। আর তার সাথে সাথে এটা আমার ভাবি নিয়ে বলল যে দেখছো কত সুন্দর, এটা আমি খাবো। এই আম নিয়ে আবার ভাগাভাগি চলতেছিল। যাই হোক, আর রাস্তায় মানে গ্রামের এই পরিবেশটা এত সুন্দর, স্নিগ্ধ বাতাস ছিল, মানে আমার তো বাসার ভিতর ঢুকতেই মন চাইতেছিল না। ভাবলাম আমরা সবাই গাছতলায় একটু বসে আরাম করে নিই, স্নিগ্ধ বাতাস গায়ে মাখিয়ে নিই। তো এখানে একটা মামা ঝালমুড়ি বিক্রি করতেছিল, আবার সুন্দর করে এলাকার ছেলেপেলেরা অনেক সুন্দর করে গাছ কেটে কেটে বসার একটা জায়গা তৈরি করছে। আমরা এখানে একটু কিছুক্ষণ বসে নিলাম, বসে বাতাস টাতাস উপভোগ করলাম, সাথে একটু ঝালমুড়ি ফুচকা এগুলোও খেলাম। তো যাই হোক, অবশেষে খাওয়া শেষে আমরা আমাদের নানুর বাসায় চলেই আসলাম। আর এখানে এই যে বাড়িটা, এই বাড়িটা তো